আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হলো কাঁকরোলের। এক কথায় বলতে পারি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের। আমি কাঁকরোলগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও সেই রকমই লম্বা করে কাটবো। আমরা এটাকে কাঁকরোল বা ঘি করলা নামে চিনি। আপনারা কে কি নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব কাঁকরোল এবং আলুটা ভেজে নেওয়ার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদেরকে কিন্তু আলুটা আর কাঁকরোলটা খুব ভালো মতো ভাজতে হবে। 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। নুনটা দিলে যেহেতু জল বেরিয়ে আসবে, তাই হাই ফ্লেমেই ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এটা ভাজলেই কিন্তু টেস্টটা বাড়বে। আর যদি কাঁচা কাঁচা থেকে যায়, ভালো করে ভাজা না হয়, টেস্ট কিন্তু আপনি সেরকম পাবেন না। চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আলুটা আর কাঁকরোলটা আমি একসাথেই ভেজেছি। তবে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পালা। দিয়ে দিলাম সামান্য জল, তারপর দেব সামান্য হলুদ, একটু চিনি। চিনিটা একটু বেশি লাগবে, কারণ এইটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এরপর মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে কাঁকরোল এবং আলুটা। ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর এক ফোঁটাও জল নেই, আর তেলটাও ছেড়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি, কত সুন্দর ভাজা বা সিদ্ধ দুটোই হয়ে গেছে। চাইলে এখানে আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে আমি করিনি, যেহেতু আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটেই দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সামান্য জল দিলাম বাটিটা ধুয়ে। এরপর হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে এবং গায়ে মাখো মাখো হয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে কাঁকরোল আলুটা। তারপর কি গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে। এই পদের দিয়ে কিন্তু আপনি বেশ কিছুটা ভাত বেশি খাবেন বা কম খাবেন না। তাই অনুরোধ থাকবে, একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর একবার হলো বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।